আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এ পৃথিবীর সব থেকে শক্তিশালী ব্যক্তিকে, এ পৃথিবীতে কারা সব থেকে বেশি ক্ষমতার অধিকারী, কাদের ক্ষমতা সব থেকে বেশি, যদি আমি তোমাকে প্রশ্ন করি তাহলে তোমার উত্তর কি হবে? তাহলে তোমার জবাব কি হবে? এ পৃথিবীতে যারা সব থেকে বেশি ধৈর্যশীল তারা সব থেকে বেশি শক্তিশালী। তুমি খেয়াল করলে হয়তো বা বুঝতে পারবে এ পৃথিবীতে যারা সব থেকে বেশি সফল হয়েছে, যারা জীবনটাকে অনেক সুন্দর করতে পেরেছে, তাদের মধ্যে অন্য কিছুর ঘাটতি থাকুক বা না থাকুক, ধৈর্যের কোনো কমতি ছিল না। এই বিষয়টা আমিও জানি, তুমিও জানো যে ধৈর্য অনেক কঠিন একটা কাজ। বিশেষ করে খারাপ সময়ে বা কঠিন সময়ে ধৈর্য ধরা আমাদের কাছে অনেক কঠিন হয়ে যায়। কিন্তু তুমি তো এটা জানো যে যে জিনিসটা বেশি কষ্ট দেয় সেই জিনিস থেকে তত বেশি ফায়দা পাওয়া যায়, তত বেশি উপকৃত হওয়া যায়। ধৈর্যটা এত কঠিন বলেই তো এর ফায়দা এত বেশি। সত্যি বলতে সমস্ত কিছু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। কিছু খারাপ সময়ের সমাপ্তিতে ভালো সময়ের উদয় হয়। কিন্তু যদি কোনো ব্যক্তি খারাপ সময়ে ধৈর্য ধরতে না পারে তাহলে তার ভালো সময়টা কিভাবে আসবে? একটু তো ধৈর্য ধরো, নিজের খারাপ সময়ে একটু তো ধৈর্য ধরো। আমি জানি জীবনটা এতটাও সহজ নয় যতটা আমরা ভাবি, কিন্তু অতটাও তো কঠিন নয় যতটা আমরা ভাবছি। কোনো ব্যক্তির তার শারীরিক ক্ষমতা যাই হোক না কেন, তার মানসিক ক্ষমতা যেন অনেক বেশি হয়। কোনো ব্যক্তি যদি শারীরিকভাবে দুর্বল হয় সেটাও গ্রহণযোগ্য, কিন্তু সে যেন মানসিকভাবে কোনোভাবে দুর্বল না হয়। একজন মানুষ জীবনে তখনই হেরে যায় যখন সে নিজের উপরে সন্দেহ করতে শুরু করে, যখন সে নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে, নিজের ক্ষমতার উপরে সন্দেহ করে। আর কোনো মানুষ তখনই নিজের ক্ষমতার উপরে সন্দেহ করে যখন সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। একজন মানুষ তখনই আত্মহত্যার মতো জঘন্য সিদ্ধান্তে উপনীত হয়, এরকম একটা জঘন্য সিদ্ধান্তে পৌঁছায় যখন সে মানসিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ে, মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। তাই কোনো মানুষ শারীরিকভাবে যেমনই হোক না কেন, মানসিকভাবে দুর্বল যেন সে না হয়ে পড়ে, কোনোভাবেই মানসিকভাবে যেন দুর্বল না হয়ে যায়। জানো, কোনো অসুস্থতা একজন মানুষের বডিতে যেমন মেডিসিন কাজ করে, তার থেকে বেশি কাজ করে তার মনোবল। এই পৃথিবীতে এমনও কিছু মেডিসিন আছে যার কোনো কার্যক্ষমতা নেই। কিছু ঔষধ এমনও আছে যে বডিতে গিয়ে কোনো কাজ করে না, কিন্তু সেটাও মানুষের সুস্থতার কারণ হয়, সেটাও একজন মানুষকে সুস্থ করে তোলে। এর কারণ কি জানো? কারণ একটাই, সেটা হলো বিশ্বাস। যখন কোনো ব্যক্তি মেডিসিন বা ঔষধ গ্রহণ করে তখন সে মনের মধ্যে একটা বিশ্বাস তার কাজ করে যে না, মেডিসিন খেয়েছি, আমি সুস্থ হয়ে যাব। আসলে এসব কিছুই না, এসব কিছু হলেও মনের ক্ষমতা। কোনো ব্যক্তি যতটা না শারীরিকভাবে দুর্বল হয় তার থেকে বেশি বলতে গেলে দুর্বল হয় মানসিক দিক দিয়ে। শারীরিক অসুস্থতা সারানো সম্ভব, কিন্তু মানসিক অসুস্থতা সারানো অনেক কঠিন হয়ে পড়ে। তাই তোমাকে বলি, মন থেকে দুর্বল হওয়া যাবে না। সময় যেমনই হোক কখনোই হার মানা যাবে না। জানি পরিস্থিতিটা খারাপ, জানি কোনো কিছুই ঠিকঠাকভাবে চলছে না, সব কিছু তোমার মনের মতো হচ্ছে না, কোনো কিছুই তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু তারপরেও অ্যাকসেপ্ট করতে হবে যে না, সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। এ সময় আমারও আসবে, সেদিন দূরে নাই যে দিনটা তোমার হবে, যে দিনটা সহজ হবে। আর বিশ্বাস করো, মানুষ যেটা ভাবে সেটা হয়ে যায়। কেউ ডাক্তার হওয়ার আগে তার মনে একটা ডাক্তার হওয়ার স্বপ্ন থাকা প্রয়োজন, কেউ টিচার হওয়ার আগে তার মনে একটা টিচার হওয়া স্বপ্ন থাকা প্রয়োজন, কেউ ভালো বিজনেসম্যান হওয়ার আগে তার মনে একটা স্বপ্ন থাকা প্রয়োজন। বিজ্ঞান দ্বারা এটা প্রমাণিত। যদি তুমি পজিটিভ মানুষের সংস্পর্শে থাকো তাহলে তোমার চিন্তা ভাবনাও পজিটিভ হবে। ঠিক তেমনইভাবেই তুমি যদি নেগেটিভ মানুষের সংস্পর্শে থাকো, তোমার চিন্তা ভাবনাগুলোও আস্তে আস্তে নেগেটিভ হতে শুরু করবে। বিজ্ঞান বলে 10 জন সফল ব্যক্তির ভিড়ে যদি একজন বিফল ব্যক্তিও থাকে তাহলে স্বল্প সময়ের মধ্যে তার মনের মধ্যে একটা সফলতার বীজ বপন হবে, তার মনের মধ্যে একটা সফলতার চিন্তা ভাবনা তৈরি হবে, আর এই চিন্তা ভাবনাই তাকে সফল বানাবে। ঠিক তেমনি তুমি যদি অলস ব্যক্তিদের মধ্যে নিজেকে হারিয়ে ফেলো, তুমি যদি অলস ব্যক্তিদের মাঝে নিজেকে ছড়িয়ে ফেলো, তাহলে হয়তোবা তুমি অলসতায় ডুবে যাবে। তার কারণ তোমার মস্তিষ্কে, তোমার ব্রেনে এমন কিছুর ইফেক্ট পড়বে।
এমন কিছু চিন্তা ভাবনা জন্ম নেবে। আচ্ছা, তোমার কি মনে হয় না আমি তোমাকে এই কথাগুলো কেন বলছি? এ কথাগুলো বলার পেছনে যুক্তি কি থাকতে পারে? এ কথাগুলো বলছি তার কারণ একজন মানুষ যতটা শারীরিকভাবে শক্তিশালী হয় তার থেকে বেশি সে যেন মানসিকভাবে শক্তিশালী হয়। আর যারা মানসিকভাবে শক্তিশালী তাদেরকে দুর্বল করাটাও এতটা সহজ নয়। যারা মানসিকভাবে শক্তিশালী তারা অনেক বেশি ধৈর্যের অধিকারী হয়, তারা অনেক বেশি ধৈর্য ধরার ক্ষমতা রাখে। কারণ মানসিক শক্তি তো মানুষকে ধৈর্য ধারণ করতে সাহায্য করে। মানসিক শক্তি তো একজন মানুষকে মজবুত বানিয়ে ফেলে, একজন মানুষকে শক্তিশালী করে তুলতে পারে। মনে রেখো, সময়টা খারাপ, জীবনটা তো নয়। হ্যাঁ, হতে পারে সময়টা খারাপ, কিন্তু জীবনটা তো নয়। আর মনে রেখো, সময় সর্বদা পরিবর্তনশীল। আজকের সময়টা হয়তো খারাপ, আজকের দিনটা হয়তো অনেক কঠিন হয়ে যাচ্ছে, কাল দিনটা হয়তো এর থেকে আরো বেশি কঠিন হবে, কিন্তু আগামী পরশু তোমার হবে, আগামী পরশু সহজ হবে।